আজকে কিছু স্পেশাল ছিল নাকি? আই মিন মিস্টার আকাশ চ্যাটার্জি নিজে তোকে ছাড়তে এলো? না মানে তুই লিফট চাইলি না উনি নিজের থেকে অফার করলো তোকে? ঝিলি সবসময় এত বাজে বকিস কেন বলতো? ঝিলি এসব কথা এখন থাক। মেয়েটা অনেকটা পথ এসেছে, চল হাত মুখ ধুয়ে নে তো, আমি ভাত বেড়ে দিচ্ছি। না ঠাম্মি আমি খাবো না। মা, সে কি কথা বলতো? না না চল। আমার শরীরটা ভাল লাগছে না গো, আমি খাবো না আজকে। দেখি আবার মিস্টার চ্যাটার্জির সাথে ডিনার করে এলো নাকি? কোথাকার জল কোথায় গড়াচ্ছে বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো। ওনাকে আমি যত যাই কিছু বলি না কেন, আজ উনি না থাকলে আমি হয়তো ফিরতেই পারতাম না। দাদা ভাই, তিস্তা, ঝিলি, ডানপু, ঠাম্মি, আমার বাড়ির লোকজনদের হয়তো আমি সারা জীবনের মতো হারাতাম। আজকে উনি আমার জীবন বাঁচিয়েছেন। থ্যাংক ইউ। কতবার ভাবলাম থ্যাংক ইউ বলি, একটা বলাটা উচিত ছিল, কিন্তু কি করব? মুখটা যদি উনি সবসময় পাচন গিলার মতন করে রাখেন, থ্যাংক ইউটা বলবো কি করে? এই যে শুনছেন, ভেবেছিলাম আপনাকে থ্যাংক ইউ বলি, কিন্তু আবার দু চার কথা শুনিয়ে দেবেন, সেই ভয়ে আর পারলাম না। পরে একদিন ইরা আপনাকে সুদে আসলে থ্যাংক ইউ ফেরত দিয়ে দেবে, বুঝলেন? অনেকগুলো থ্যাংক ইউ, অনেকগুলো। অবশ্য আপাতত আপনার নামের পাশে বেশ কয়েকটা থ্যাংক ইউ লিখতে আপত্তি নেই। মিস্টার আকাশ হিম্যান চ্যাটার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে ডাম্পু, তোর পিন্নি ওরকম মিটি মিটি হাসছে কেন রে? ঠাম্মি কখন এলে? কখন ঘুমাবে? তুমি যখন খাবে তখন। ওরে বাবা রে, কে খাবে? কে খাবে? দেখেছিস, আমি বললাম আমি রাতে খাবো না, তো জোর করে খায় না। রাতে না খেয়ে তো শোয়া চলবে না, তাই না ডাম্পু? তাই তোমাদের খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই তো আমি খেয়ে নিলাম, এবার তুমি গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট পিন্নি। গুড নাইট, যাও তাড়াতাড়ি যাও। তুমি তো একদম চোখ বন্ধ করে শুয়ে পড়ো, নাহলে মা জানতে পারলে না পিট্টি দেবে। হ্যাঁ রিরা, আমাকে বলতো সত্যি কি হয়েছিল রে? তুই কিরকম মুখ করে একটা ফেললি, আর ওই লোকটা তোকে ছেড়ে দিয়ে গেল কেন? আমি আমি আজকে খুব ভয় পেয়ে গেছিলাম। একসময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় তোমাদের কাছে আর ফিরতে পারবো না। মা, সে কি কথা? হ্যাঁ ঠাম্মি, আসলে আজকে অফিস থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গেছিল। কি বলছিস এটা? রাধা মাধব, কি সর্বনেশে কাণ্ড। কিছু হয়নি তো ঠাম্মি, আমি ঠিক আছি। ঠিক আছিস, কিন্তু কিছু হয়ে গেলে কি হতো বলতো? আজকে ভাগ্যিস ওই লোকটা ছিল, তাই। সত্যি তাই, আজ উনি না এলে মানুষটার যে আর একটা দিক আছে সেটা জানতেই পারতাম না। আমার বরাবরই মনে হয়েছে, জানিস তো এরা, ওর
বাইরেটাই শক্ত, ভিতরটা আসলে খুব নরম, একদম সাদা। কি বললে? সাদা? সাদা না কাদা? তারপরে খটখট খটখট করে এমন কথা শোনালো যে একটু থ্যাংক ইউ বলবো সেটাও পারলাম না। না না, তুমি ভাবতে পারবে না ঠাম্মি, মানে এত রাত্রে আপনাকে অফিস থেকে বেরোতে কে বলেছিল? কাজ আমার সব শেষ হয়ে গেছে তাই। সব কাজ হয়ে গেছিল তাই বেরিয়ে পড়লেন। আজ যদি আপনার কিছু হয়ে যেত তাহলে তো আপনি আমাকে ব্লেম করতেন। বেসিক সেলফ ডিফেন্স যদি জানতেন না, আজকে আপনার আমাকে প্রয়োজন হতো না। এবার তুমি ভেবে দেখো আমি কি করে ওনাকে থ্যাংক ইউটা বলতাম। কিন্তু দুজনেই না ছেলে মানুষ। আমি ছেলে মানুষ অমনি? আরে উনি করবেন ঝগড়া, উনি ঝাঁঝিয়ে ঝাঁঝিয়ে কথা বলবেন, আর আমি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ভেবে দেখ উনি যে কথাগুলো বলেছেন তোর ভালোর জন্যই তো বলেছেন। হ্যাঁ ভালোর জন্য বলেছেন, কিন্তু সেটা তো একটু ভালো করে বলা যায়। আসলে কি জানিস তো ইরা, কার ভেতরে কি আছে বাইরে থেকে কি বলা যায়? ওর হয়তো কোনো চাপা দুঃখ আছে, রাগ আছে। ও হয়তো জীবনে এমন কিছু দেখেছে যা ওকে এরকম কঠিন করে তুলেছে। আমার কি মনে হয় জানিস তো, ও হয়তো ভালোই বলতে চায় কিন্তু কিরকম হারিয়ে ফেলে। আচ্ছা তুমি তাহলে এবার ওর হয়ে কথা বলবে, তাই তো? কি যে বলিস না তুই। না না ঠাম্মি, শোনো আমার কথা, তুমি তুমি একদম ওর হয়ে কথা বলবে না। তুমি জানো তো আসলে ও আমাদের কে? ও কিন্তু আমাদের শত্রু। নারীরা অসময়ে যে পাশে এসে দাঁড়ায় সে কি করে শত্রু হবে? সেই তো আসল বন্ধু রে। ও যাই বলুক, তোর কিন্তু ওকে ধন্যবাদ জানানো উচিত ছিল, বুঝলি? হ্যাঁ সে তো ছিলই, কিন্তু ওই না, সত্যি আমার ভুল হয়ে গেছে। এবার উনি যাই বলুন না কেন আমি ঠিক ধন্যবাদটা বলে আসবো। আচ্ছা ঠিক আছে, এবার দয়া করে একটু খাও, খেয়ে আমায় উদ্ধার করো। আস্তে আস্তে দেখে কর। ইরা, ইরা, এই তো। ও মা, তুই এখানে? এই কে রে, সকাল সকাল সব কি নিয়ে পড়লি তুই? আরে বাবা রে, আমাকেই তো সব করতে হবে। তাই তো কদিন বাদে মহালয়া, তারপরে দুর্গাপুজো শুরু, তুমি তো আবার বকাবকি আরম্ভ করবে। আচ্ছা এখন তোর বেরোনো আছে, কত কাজ বলতো, এইসব ছাড় এখন তুই। উফ, ও ঠিক আছে। আরে আমাদের দি হচ্ছে দশভুজা, বুঝলে ঠাম্মি? সে আর আমি জানি না না বুঝি না, একা হাতে বাড়ির সমস্ত কাজ সামলাচ্ছে। একা একা কোথায় ঠাম্মু? এই তো ছোটি আছে, দাদাভাই আছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, আমাদের শত না হলে তো ঘরের কোনো কাজই হতে পারে না। অমনি ঠেস দিয়ে একটা কথা বলে দিলে তো, হ্যাঁ? আরে বাবা, সব সময় কি কায়িক পরিশ্রম করে সাপোর্ট করতে হয় নাকি? হ্যাঁ, মানে মেন্টাল সাপোর্টটা কোনো সাপোর্টের মধ্যে পড়ে না? তোমার কি মনে হয়? হ্যাঁ ঠিকই বলেছিস দাদাভাই। দাদাভাইয়ের মেন্টাল সাপোর্ট ছাড়া আমি কিছু করতেই পারতাম না। এই তো না এরা অমনি, হ্যাঁ? আরে এখন এত ঝুলটুল ঝাড়ার কি আছে বলতো? এই তো কদিন আগে রং করালি। কদিন আগে নয় রে দাদাভাই, ওটা মাস আগে। হ্যাঁ ওই আর কি। আর তাছাড়া ঝুলকি, নতুন রং পুরনো রং এসব বুঝে আসবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত হাসার মতো কিছু হয়নি। দাঁড়া, ব্রতটা ফিরুক, তারপরে কিরকম নালিশ করি আমি দেখবি। আমার নাতনিটাকে এত খাটানো, ও এসে না তোদের সবার ব্যবস্থা করবে। হয়তো এমন হলো তুমি দরজা খুলে দেখলে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি। আরে আস্তে রে। আস্তে আস্তে কি দেখছিস তো এক্ষুনি পড়তে। ঠিক আছে, কিচ্ছু হয়। তো মেয়েদের পায়ে নুপুর। ওটা ওই ইরাবতী মিত্র। কে এলো রে ঝিলা? চুপ কথা